এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের আজ থেকে শুরু হচ্ছে রমজান ফুড প্যাকেজের বিতরণী কার্যক্রম। আজকে থেকে যেহেতু একদিনে সম্ভব নয়, কয়েকদিন লাগবে টানা, তাই আজকে আমরা শুরু করলাম সর্বপ্রথম একটা মসজিদের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এলাকার কিছু মুসল্লি নিয়ে, এলাকার কিছু যুবক ভাইদেরকে সাথে নিয়ে, যেহেতু আমার একার পক্ষে এগুলো আঞ্জাম দেওয়া সম্ভব নয়, তাই এগুলোর কাজ সমাধা করার জন্য আমাকে হেল্প করছেন আমার কিছু সহযোদ্ধারা, পাশাপাশি এলাকার মুরব্বি রয়েছেন। এবং আমরা এমন কিছু লোকদের থেকে তথ্য নিয়ে এবং এমন কিছু লোকদেরকে বাছাই করেছি যারা অসচ্ছল, দিন আনে দিন খায়, মানুষের খেতে খামারে কাজ করে খায়, এবং অনেকেই ভ্যান চালক, যেটাকে আমরা বলি আমাদের সমাজে অনেক অসচ্ছল, হতদরিদ্র, এমন ব্যক্তিদের লিস্ট আমরা করেছি। আমাদের এখানে মোটামুটি প্রথম দিনের পর্যায়ে যেহেতু আমাদের দূরে দূরে গিয়ে দিতে হবে, তাই আমরা প্রথম দিনে 50 জনের আয়োজন করেছি। এরপরে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, অর্থাৎ আমার হাতে যতক্ষণ পর্যন্ত আপনাদের আমানত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বিলি করতে থাকবো ইনশাআল্লাহ। আমরা টার্গেট করেছিলাম 100 জনকে দিব, আমি আশাবাদী 100 জন ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের প্রথম কার্যক্রম, আমরা এমন কিছু মানুষকে লিস্ট করেছি, তাদেরকে আমরা তাদের বাড়িতে গিয়ে গিয়ে লিস্ট হাতে দিয়ে এসেছি যে আপনারা ঠিক এলাকার একটি মসজিদের ঠিকানা দিয়েছি আমরা, এই জায়গায় আপনারা আসরের পর চলে আসবেন। ওনাদের ভিডিও ফুটেজ আমরা নেইনি, যেহেতু অধিকাংশ মহিলা, এবং দেখা যায় অনেকে আছে এরকম অসচ্ছল কিন্তু হাত পেতে নিতে চায় না, তো ভিডিও নিলে দেখা যায় কি মনে করবে, তাই আমরা তাদের ভিডিও ফুটেজ নেইনি। আমরা আমাদের কাজ সম্পূর্ণ করে এরপরে ওনাদের হাতে দিয়েছি। এবং এমন কিছু লোক আমরা পেয়েছি যারা অসচ্ছল কিন্তু মানুষের দ্বারে দ্বারে চাইতে পারে না, যেতে পারে না। যদি তাদেরকে হাদিয়া বলে দেওয়া হয় তাহলে হয়তো বা তারা গ্রহণ করবে, এমন কিছু মানুষ পেয়েছি। এবং ভিডিও শেষে দেখতে পারবেন যে আমরা তাদের বাড়িতে গিয়ে গিয়েও দিয়ে এসেছি। তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ 10টা আইটেম আমরা করেছি। 10টা আইটেমের ভিতরে আমরা রেখেছি 1 কেজি মোটামুটি ভালো মানের খেজুর, এরপরে 1 কেজি মুড়ি, 2 কেজি চিনি, 1 কেজি ছোলা, এরপরে 2 কেজি আলু, 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি বেসন, 1 কেজি খেসারির ডাল, এবং একটা ট্যাং প্যাকেট করা, এবং একটা ইসুপগুলের ভুসি প্যাকেট করা। এগুলো মোট 10টা আইটেম আমরা সাজিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা এইভাবেই এমনভাবে সাজিয়েছি যাতে করে প্রত্যেকটা জিনিস রোজাদারের জন্য কিছুটা হলেও, তাদের জন্য সহযোগিতার ক্ষেত্রে একটু হলেও যাতে সহযোগিতা করে, আমরা এইভাবেই আইটেমগুলো সাজিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সহযোদ্ধারা, তারা হেল্প করতেছে, তাদের জন্য দোয়া করবেন। আর আমরা সারাদিনেই খুব পরিশ্রম করতেছি বিগত কয়েকদিন যাবৎ। আমার কণ্ঠ শুনে হয়তো একটু বুঝতেছেন একটু ঠান্ডা লেগে গেছে, কয়েকদিন যাবৎ খুব অসুস্থ, সফরের রুগী দেখতে দেখতে গলাটা একেবারেই বসে গেছে। অনেক দামি ওষুধ খাওয়ার পরেও কমতেছে না। দোয়া চাই সকলের কাছে। অনেকেই ফোন দিচ্ছেন, তো এই ব্যস্ততার কারণে আসলে ফোনটা রিসিভ করার সুযোগ হয় না। দেখা যায় সকালে কোনো মতো একটু নাস্তা খেয়ে বের হয়েছি, আর রাতের খাবার খেয়েছি, দুপুরে খাওয়ার সুযোগ নেই। এইভাবেই কার্যক্রম চলতেছে, কারণ আপনাদের আমানত, সামনে রমজান, সময় বেশি নাই, এগুলো পৌঁছে দিতে হবে তাদের দ্বারে দ্বারে গিয়ে। এজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি আপনারা আপনাদের থেকে যতটুকু সামর্থ্য আছে, আপনারা যারা এখনও চান আমাদের এই আল এহসান রুকিয়া ফাউন্ডেশনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে, মানবতার হাত বাড়িয়ে দিতে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা হাদিয়া তোফা এখানে দিবেন। ইনশাআল্লাহ আমরা অসচ্ছল এমন কিছু পরিবারকে বেছে নিয়েছি যে তাদের কাছে আমরা এগুলো পৌঁছে দিব,
এবং পাশাপাশি আমরা এমন এমন কিছু পরিবারের লিস্ট করেছি যে খুব গরিব অসহায়, কিন্তু মানুষের দ্বারের কাছে যে হাত পাততে পারে না, নামাজি ব্যক্তি, যাকে কামাই রুজি করে খাওয়ানোর মতো এমন ব্যক্তি নাই, অন্যের আশ্রয়স্থলে থাকে, এমন ব্যক্তি আমরা খুঁজে পেয়েছি। তো তাদেরকে আমরা চেষ্টা করব পুরো মাসের বাজার করে দেওয়ার জন্য। তো এইভাবে আমরা কয়েকটা লিস্ট করেছি। আমাদের আজকে যেহেতু এটা প্রথম পর্ব, আমাদের ধাপে ধাপে এই পর্বগুলো আসবে, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। আমরা আমাদের কার্যক্রম শেষ করে এরপরে আমাদের পরবর্তী যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো ধাপে ধাপে ভিডিওগুলো আসবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি যারা এই কাজে সহযোগিতা করেছেন দেশ থেকে বিদেশ থেকে, আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা যেন তাদের এই দানকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন তাদের সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত এই দানের ওসিলায় দূর করে দেন। এই দোয়া অবশ্যই অবশ্যই থাকবে। পাশাপাশি আমার এবং আমার ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই ফাউন্ডেশনটা অনেক উঁচুতে নিয়ে যায়, যে ফাউন্ডেশনের কল্যাণে আমি হত দরিদ্র গরিব অসহায় এমন কিছু ব্যক্তিকে তাদের সাহায্য, তাদের মানুষের কাছে যাতে হাত পাততে না হয়, আমি যেন গিয়ে তাদের ঘরে যে পৌঁছে দিতে পারি, সামান্য হলেও তাদের মুখে হাসি ফুটাতে পারি। আল্লাহ তাআলা যেন এই খেদমতের পাশাপাশি, অর্থাৎ রুকিয়া সেক্টরের যে খেদমত, এটার পাশাপাশিও যেন আমি মানুষের এই কল্যাণটা মানুষের দ্বারে দ্বারে গিয়েও দিতে পারি। আপনারা দোয়া করবেন। এবং আমাদের যে কার্যক্রম, এটা যতদিন আমার হাতে হাদিয়া থাকবে, আপনাদের দেওয়া আমানত থাকবে, এই আমানতগুলো ইনশাআল্লাহ ততদিন চলমান থাকবে। এটা রোজার আগে হোক বা রোজার মধ্যে হোক অথবা রোজার শেষ পর্যায়ে হোক, আমার হাতে যতদিন থাকবে ততদিন আমি এইভাবে খুঁজে খুঁজে ওই সমস্ত ব্যক্তিদেরকে দিব যারা আসলেই অসচ্ছল। হয়তো একজনের একটা বিল্ডিং রয়েছে, কিন্তু তার দেখা যায় যে কামাই রুজি করার মানুষ নাই, তাকে যে দুই বেলা দুই মুঠো খাবার দিবে এমন কেউ নাই, এমন অসুস্থ হয়ে পড়েছে, মানুষের দ্বারেও চাইতে পারতেছে না, খেতে পারতেছে না, এমনও ব্যক্তি রয়েছে। তো চলুন আমরা আজকে আমাদের কার্যক্রম শুরু করি। অনেকেই আমাদের এখানে এসে নিয়ে গিয়েছেন, তাদের ভিডিও ফুটেজ আমরা দেইনি। আর যারা যারা আসতে পারতেছেন না চক্ষু লজ্জার কারণে, আমরা তাদের বাড়িতে গিয়ে গিয়ে দিয়ে এসেছি। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে সত্যি কথা বলতে কি, যখন এই কাজগুলো করতেছিলাম খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এই কষ্টটা আমি কখনো আমার গায়ে মাখাইনি। আমি প্রায় দীর্ঘ 1 কিলোমিটার হেঁটে হেঁটে, দেখা যায় যে এমন জনবসতি খুব দূরে, একবারে এটাকে বলে ক্ষেতের মাঝখানে এমন বাড়ি আছে কিছু কিছু, সেই বাড়িতে গিয়ে গিয়ে এরপরে আমি দিয়ে এসেছি। আমার খুব আনন্দ পাচ্ছিল যে আসলে এই অসচ্ছল মানুষগুলোর পাশে একটু দাঁড়াতে পারছি, আপনাদের দেওয়া হাদিয়াগুলো নিয়ে তাদের কাছে পৌঁছে দিতে পারছি। এরপরে ওনাদের কান্নার কথাগুলো শুনেছি, কষ্টের কথাগুলো শুনেছি। যেমন ঘর একটা আছে, বৃষ্টি নামলে পানি পড়ে, যেমন একবেলা খেলে দুইবেলা না খেয়ে থাকে, এমন অসচ্ছল অনেক ব্যক্তির কথা শুনেছি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই ব্যক্তিদের পাশে আজীবন আমি এভাবে দাঁড়াতে পারি আপনাদের দেওয়া সাহায্য নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।